এখন আমি রয়েছি পারেলের সবথেকে বড় পুজো পারেলচা রাজা প্যান্ডেলের সামনে। এই হচ্ছে তার মেন গেট। প্যান্ডেলের সামনে বেশ ভালো ভিড় রয়েছে। এই রাস্তাটার শেষেই প্যান্ডেলের এন্ট্রি গেট। আর এই রাস্তাটা পুরোটাই এরকম লাইট দিয়ে দারুণ সাজিয়েছে। আর চারপাশে এইরকম অ্যাড, এই যে মাজা ঝুলছে, মানে মাজার অ্যাড। আর জি টিভি থেকে এই পুজোটা স্পন্সর করায় পুরো প্যান্ডেলের চারপাশেই জি টিভির অ্যাড। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর এই এন্ট্রি গেটের সামনে এলাম এখন। আর গেটের বাইরে এরকম 3 দিক থেকেই লোক এন্ট্রি করছে। তো চলুন এবার এন্ট্রি করব আমরাও। এবছরের এই প্যান্ডেলটি অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে বানিয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে এবার ভেতরে গিয়ে দেখব। প্যান্ডেলের ভেতরের এই পুরো অংশটাই প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো। এখানে বাঁশ বা কাপড় খুব একটা ইউজ হয় না। প্লাস্টার অফ প্যারিস দিয়ে আলাদা আলাদা অংশে এগুলো বানানো হয়, পরে একসাথে নিয়ে এসে পুরো প্যান্ডেলটি তৈরি করা হয়। আর এই যে এখানে দেখুন ছোট একটি রাম মূর্তিও এখানে বানানো হয়েছে। এটি 2001 সালের গণেশ মূর্তির ছবি। তো এরা প্যান্ডেলের মধ্যেই পুরনো কিছু বছরের ঠাকুরের মূর্তির ছবি এখানে রেখেছে। এই যে এটি দেখুন 2013 গণেশ মূর্তি। তো চলুন এবার এবছরের গণেশ মূর্তিটি কেমন সেটা আমরা দর্শন করব। এই যে এবছরের গণেশ মূর্তি, যেটি রামের বনবাস সময়ের একটি আদলে বানানো হয়েছে। আর তার সামনে রয়েছে এই ছোট মূর্তিটি, যেটি পুজো করা হয়েছে।